Hey guys, this is Bob Spanovik and you are watching Bob's Moto World. So guys, আজকে কোনো মোটো ব্লগিং করবো না। আজকে অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলার আছে তোমাদের সাথে। তো ইম্পর্টেন্ট জিনিসটা কি আমি বলে দিই। ইম্পর্টেন্ট জিনিসটা হলো E20 পেট্রোল স্ক্যাম। তো স্ক্যাম কেন বলছি, বলি সেটাই। অ্যাকচুয়ালি E20 পেট্রোল যেটা, তো সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল গভর্নমেন্ট সরকার সেটা আমাদের ভালোর জন্যই অ্যাকচুয়ালি করেছিল, কিন্তু এটা ভালো হতে গিয়ে তার খারাপ হয়ে যায়, মানে সাইড এফেক্ট হয়ে যায়। কীরকম দেখো, তোমাদের ফার্স্টে আমি বলি, E20 পেট্রোল মানে হচ্ছে ইথানল 20। ঠিক আছে, পেট্রোলে ইথানল যেটা আছে সেটা 20% মিক্স থাকবে র পেট্রোলের সাথে। তো নর্মাল যেসব পেট্রোল হয়, তো নর্মাল পেট্রোলে থাকে 10 to 12% ইথানল মিক্স থাকে, প্রত্যেক পেট্রোলের সাথেই মিক্স থাকে। ঠিক আছে, এবার E20 সাথে মিক্স করেছে 20%। এতে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সরকার না, মানে অ্যাকচুয়ালি যেটা চাওয়া হয়েছিল যে পেট্রোলটা যেহেতু আস্তে আস্তে শেষের দিকে চলে চলে আসছে, আমাদের খনিজ পদার্থ যেটা আছে সেটা আস্তে আস্তে প্রায় লুপ্তর কাছাকাছি চলে আসছে, তো সেই কারণে অনেক গবেষণা করে এই ইথানল জিনিসটাকে তৈরি করা হয়। ইথানল জিনিসটাও কোনোভাবে পেট্রোলের সাথে মিক্স করে গাড়িকে সেটা বিদ্যুৎ উৎপন্ন করে, যার ফলে গাড়ি আমাদের ভাগে। এবার কি হচ্ছে, E20 যেটা আছে এটা সবার প্রথমে তৈরি হয়েছিল, সেটাকে পাওয়া গেছিল অ্যাকচুয়ালি ব্রাজিলে। তো সবার ফার্স্টে ব্রাজিলে এই জিনিসটার সিস্টেম হয়, কিন্তু কি ব্রাজিলে সবার আগে ভেহিকেল তৈরি করে, ভেহিকেলকে E20-র জন্য রেডি করায়, তারপরে E20 পেট্রোল আসে। কিন্তু আমাদের সরকারের কাছে কি হচ্ছে, আমাদের সরকারের কাছে আগে E20 উৎপন্ন করে দিয়েছে, গাড়ি সেটা নিতে পারুক না পারুক সেটা না বিচার করেই। এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইথানল 20 যেটা, সেটা দাঁড়াও, হলুদ লাইট জ্বলছে, আচ্ছা কেউ না এখানে, তো রেড লাইট নাই তো, না হলুদ লাইট ভয় লাগে কেস না খেয়ে যায়। যাই হোক, তো আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি একটা কাজ করি, বাদিক দিয়ে নিয়ে নিই। যাই হোক, তো E20 পেট্রোল যেটা আছে সেটা মূলত ধান, আখ এইসব দিয়ে তৈরি হচ্ছে। এটা একদমই মানে ইকো ফ্রেন্ডলি যেটা বলা হয়। ঠিক আছে, এটা এইসব জিনিস থেকেই তৈরি হয়। এবং এতে কি হয়, এতে ফার্মার যারা আছে ফার্মারদের অনেক হেল্প হয়। এবং আমাদের যারা বাইক কমিউনিটিতে আছে, শুধু বাইক বলে না, বাইক কার যত ভেহিকেল আছে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তাদের প্রবলেমটা কি হচ্ছে এটা আমি পরে বলবো, তো আগে ইথানল নিয়ে বলে নিই। তো ইথানল ব্লেন্ডেড মিক্স যেটা, সেটা কি হচ্ছে পেট্রোলের সাথে মিক্স থাকছে। এবার সেটা আমরা কি করে বুঝবো, সেটা অ্যাকচুয়ালি বোঝার, দেখো যারা আমরা কি করি, আমরা টাইমের অভাবে আমরা অত তো কিছু করতে পারি না, ডাইরেক্ট পেট্রোল পাম্পে যাই, পেট্রোল ভরে নিই, এবং তাতে মিক্সও থাকে। এবং কি হচ্ছে, E20 পেট্রোল যেটা হচ্ছে, E20 পেট্রোল আমাদের সরকার কি করেছে, কোনো অ্যানাউন্সমেন্ট না করে E20 পেট্রোল অলরেডি বিক্রি চলছে। এবং E20 পেট্রোল বলাও হচ্ছে না যে এই জায়গায় E20 পেট্রোল পাওয়া যাবে, সেখানে E20 পেট্রোল পাওয়া যাবে, এসব কিচ্ছু বলা হচ্ছে না। E20 পেট্রোল ডাইরেক্ট এখন যে কোনো পাম্পেই মিক্স থাকছে। এবার সব জায়গায় এখনো আসছে না, আবার কিছু কিছু জায়গায় চলেও এসছে E20 পেট্রোল। এবার E20 পেট্রোল কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি দেখো, E20 পেট্রোল আর নর্মাল পেট্রোল দুটো জিনিস আলাদা। ঠিক আছে, এবার E20 পেট্রোল অলরেডি পাম্পে দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে লেখা যাচ্ছে না E20 পেট্রোল বলে, সেই জায়গাগুলো লেখা হচ্ছে না, ডাইরেক্ট E20 পেট্রোল বিক্রি হচ্ছে। কেউ তো অত বুঝছে না, অনেকজন আছে যে হ্যাঁ আমাদের গাড়ি E20 পেট্রোল লেখা আছে, তার মানে E20 পেট্রোল সাপোর্টেড। না ভাই না, E20 পেট্রোল এখনো পর্যন্ত যেসব গাড়িতে লেখাও আছে E20, সেসব গাড়িতে একদম যে পারফেক্ট E20 নিতে পারছে সেটারও কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, অনেক প্রবলেম আসছে। প্রবলেম কি আসছে, প্রবলেম আসছে দেখো, যেমন যে কার্বোরেটর আছে সেখানে প্রবলেম আসছে, নকিং প্রবলেম আসছে। ঠিক আছে, সরকার কি করেছে, সরকার অনেক বিজ্ঞানের সাহায্য নিয়ে
অনেকভাবে কি করেছে যে যাতে E20 পেট্রোল ইকো ফ্রেন্ডলি হয়, E20 পেট্রোলের দামও মানে আমাদেরকে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা তেল বিক্রি করছি, আমাদের তেলের এখন দাম এত কমিয়ে দিচ্ছি, কিন্তু কি সেটা ইথনল ব্লেন্ডেড হচ্ছে, E20 ব্লেন্ডেড। তো এর ফলে কি হচ্ছে, গাড়ির চরম ক্ষতি হচ্ছে। হ্যাঁ ইকো ফ্রেন্ডলি হচ্ছে, দাম কম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে, দাম কমেছে, ঠিক আছে, আরো অনেক কিছু। কিন্তু অ্যাকচুয়ালি এতে কি হচ্ছে, আমাদের গাড়ির ক্ষতি হচ্ছে, গাড়ির মাইলেজ চরম পরিমাণে কমে যাচ্ছে, গাড়ির ইঞ্জিন চরম পরিমাণে ক্ষতি হচ্ছে, কার্বোরেটরে অনেক প্রবলেম আসছে, এরকম আরো অনেক নকিং প্রবলেম আসছে, এরকম আরো অনেক প্রবলেম দেখা দিচ্ছে বর্তমানে। তো এখন তোমরা কোশ্চেন করতেই পারো যে দাদা তাহলে E20 পেট্রোলে এত প্রবলেম আসছে, সরি E20 না, পেট্রোলে এত প্রবলেম আসছে, তাহলে কি করব? কিছু কি করার নাই আমাদের? অবশ্যই আছে। দেখো প্রথমত তো E20 পেট্রোল কি করে বুঝবো সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা প্রত্যেকটা বলা যাবে না, যে কোনো পাম্পে তুমি ধরো তেল ভরছো, সেখানে E20 পেট্রোল, তুমি গিয়ে জিজ্ঞেস করবা যে E20 মিক্সিং আছে কিনা, তারা কখনোই হ্যাঁ বা না বলবে না, তারা নিজেরাই বলবে জানি না, ঠিক আছে। E20 পেট্রোল কি হচ্ছে, তেল নিয়ে একটা বোতলে যদি তেল রাখা হয়, তাহলে সেই তেলটা নিয়ে নাই নাই করে 15 থেকে 20 মিনিট যদি একদম স্টপ ভাবে রাখা হয়, তাহলে কি হচ্ছে, ইথানল যেটা হচ্ছে সেটা নিচের লেয়ারে চলে আসছে, আর তেলের পরিমাণ যেটা হচ্ছে সেটা উপরে থাকছে, মানে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে বোতলে 15 থেকে 20 মিনিটের মধ্যে। আর ইথানল কি করে বুঝবা, ইথানল অনেকটা এই জলের মতোই দেখতে হয়, ঠিক আছে, একদম কোনো কালার নাই, একদম পুরো সাফ, সাদা বলতে পারবো না, জলের কালার তো অবভিয়াসলি সাদা হয় না, তো ওই রকমই কালার আসছে। আর দুটো একদম আলাদা থাকছে, নিচে ধরো ইথানল পরে থাকছে, পেট্রোল উপরে থাকছে। এবার এত এত পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, মিক্সিং থাকছে, ওটা তো সেই মুহূর্তে তো আর তুমি বুঝতে পারবে না যে ইথানল আছে কি নেই, ডাইরেক্ট তেল দিচ্ছে, তুমিও দেখছো যে হ্যাঁ তেল দিচ্ছে, বাস এটাই। তো এর রিকমেন্ডেড তেল আমি যেটা বলবো, প্রত্যেকটা পাম্পে মোটামুটি, প্রত্যেকটা না, মোটামুটি কিছু কিছু পাম্পে দেখবা XP95 থাকে, XP95 আর XP100, এই দুটো পাওয়া যায়। দেখো XP95এও যে ইথানল নয় তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিছুটা পরিমাণ কম থাকে, XP95 যেটা আছে সেটাতে 20% ইথানল যেটা সেটা মিক্সিং হচ্ছে না, সেটা অনেকটাই কম থাকে, যার ফলে গাড়ি অতটা প্রবলেম ক্রিয়েট করছে না। এবং XP100 যেটা আছে, আরে ভাই ভাই এটা আমার পুরো পাশ দিয়ে গেল, যাই হোক, XP100 যেটা আছে সেগুলোও ভরতে পারো, XP95 ভরতে পারো, স্পিড ভরতে পারো, এগুলো আপাতত সেরকম আসছে না। এরকম না যে একদমই নেই, অবশ্যই সেটাতেও আছে, এখন প্রত্যেকটা তেলের মধ্যে এই জিনিসগুলো মিক্সিং থাকছে। অ্যাকচুয়ালি এটা পেট্রোল পাম্পের দোষ না, এটা একদম সরকারেরই অনুমোদিত করা, যে হ্যাঁ এরকম ইথানল মিক্সিং থাকবে। এবার দেখো, অ্যাকচুয়ালি সবার ফার্স্টে 2010 সালে E10 জিনিসটা এসেছিল সবার ফার্স্টে, তো সেটা হচ্ছে কি 10% হিসেবে ইথানল মিক্সিং থাকবে। তারপরে 2023 সালে আমাদের নীতিন বাবু যিনি আছে, নীতিন বাবু তিনি সেটাকে আরো তেলের দাম দাম কমছে সেটা দেখিয়ে, তো তিনি আনেন E20, যেটাতে এখন বর্তমানে চলছে 20% মিক্সিং। এবার E20-তে তো এত পরিমাণ প্রবলেম হচ্ছেই, তারপরেও নতুন আপডেট এখন চলছে, যেটা হচ্ছে E27। E27 খুব তাড়াতাড়ি আসবে, এবং আমাদের যত ভেহিকেল আছে তাদের সব মারা যাবে। তো এই এখন বর্তমান আপডেট। অ্যাকচুয়ালি ব্রাজিলে কি হয়েছিল, ব্রাজিলে যে E20 করা হয়েছিল, ব্রাজিলের ভেহিকেলগুলোকেও সেইভাবে তৈরি করা হয়েছিল, এবং তাতে কোনো প্রবলেম একদম আসছিল না। আমাদের নীতিনবাবু সেই হিসেবে বলছে যে ব্রাজিলে তো আগে, আমাদের ইন্ডিয়ার আগে তো অলরেডি ব্রাজিল অলরেডি চলে এসেছিল E20, কিন্তু ব্রাজিলে কোনো প্রবলেম আসছে না গাড়িতে, আমাদের ইন্ডিয়াতে কেন প্রবলেম আসছে? তো সেটা আপনারই দোষ না, আগে আপনি সেই গাড়িগুলোকে, সেই ভেহিকেলগুলোকে আগে সেরকম ভাবে তৈরি করেন, আগে সেইভাবে রেডি করান, যাতে E20 সাপোর্টেড হয়, E20-তে যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু তা না করে দুম করে একদম E20 গাড়ি হোক না হোক, তার ক্যাপাবিলিটি হোক না হোক, আগেই E20 পেট্রোল দুম করে বার করে দেয় কোনো কিছু না জানিয়ে। এবার কেউ এখন বুঝতে পারবে না কোথায় E20 আছে, কোথায় E10 আছে, এই হচ্ছে এখন বর্তমানে প্রবলেম। এবার কি হচ্ছে, E20-র জন্য যেটা বললাম যে সব থেকে বেস্ট হচ্ছে XP95 ইয়া XP100। এগুলোতে কি হচ্ছে, XP95-এর মেন মডেল কি, XP95 হচ্ছে 95% পেট্রোল থাকবে, এবং বাকিটা হচ্ছে ইথানল থাকবে। তার জন্য কি হয়, মেটেরিয়ালটা বেশি হয়, সেই কারণে তার মাইলেজ ভালো পাওয়া যায়, তার পিক আপ ভালো পাওয়া যায়,
গাড়ি ভালো থাকে, গাড়ি ইঞ্জিন ভালো থাকে। আর XP100-এ কি, XP100-এ কিন্তু 100% কিন্তু পেট্রোল না। XP100-এ 95 to 97% হচ্ছে পুরো মেটেরিয়াল থাকে, পেট্রোল থাকে, বাকি কিছুটা মিক্সিং থাকে। তো তার জন্য এই পেট্রোলগুলোতে কি হয়, এই পেট্রোলগুলোতে তাও কিছুটা হলেও ভালো থাকে। এবং বর্তমানে যেসব গাড়ি এখন বেরাচ্ছে, E20 বলছে তো E20 কোনো প্রবলেম করবে না, E20 সাপোর্টেড হবে, ইকো ফ্রেন্ডলি হবে, কিন্তু তবুও অনেক কিছু ইঞ্জিনে যেরকম রাস্টিং প্রবলেম, কার্বোরেটরের প্রবলেম, এরকম অনেক আরো প্রবলেম আসছে। তো যারা প্রথমত বলবো যে সেকেন্ড হ্যান্ড বাইক নিচ্ছ, আর বিশেষ করে BS6 এর থেকে পুরনো BS4, যেরকম আমার এটা BS4, আমি তো ব্লগও অলরেডি বলেছি যে আমি স্পিড XP95 ছাড়া আমি তেল ভরিই না। আমি নর্মাল পেট্রোল কোনোদিন ভরিনি আজ পর্যন্ত। বাট আমার যে মেটিওরটা আছে সেটা তো ভরি, সেটাতে নর্মাল পেট্রোল ভরি, কারণ আমি তার কোনো রেজাল্ট পাইনি। নর্মাল পেট্রোল আর XP95 এর মধ্যে কোনো রেজাল্ট পাইনি, তাই আমি নর্মাল পেট্রোলই ভরি আমি। তো যারা যাদের গাড়ি মোটামুটি ওই BS6 এর নিচে বিশেষ করে, তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে তারা যেন নর্মাল পেট্রোল একদমই না ভরে। তার মানে এই না যে BS6 একদম নর্মাল পেট্রোল ভরছে, এই ভরছে, কিন্তু না, একদমই না। তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যেখান থেকে তুমি পেট্রোল ভরছো সেটা হয়তো ইথানল, হয়তো কি মানে সরি হয়তো না, মানে ইথানল মিক্সিং থাকবেই থাকবে। এবং সেটা নিজের উপর ডিপেন্ড যে হ্যাঁ তুমি কিরকম চাও, কুকুর, তুমি কিরকম চাও যে তোমার গাড়ি প্রবলেম হোক, তাহলে তুমি কম দাম দিয়ে পেট্রোল ভরো। একটা টাইম তোমার গাড়ি ঠিক প্রবলেম করবে, মিসিং মারা, ঠিক আছে, নকিং মারা, গাড়ির ইঞ্জিন রাস্টিং জমা, আরো এরকম অনেক কিছু এরকম প্রবলেম দেখা দিবে, প্রবলেম ক্রিয়েট করবে, গাড়ির স্পিড কমে যাওয়া, আরো এক্সেট্রা। তো যাই হোক, দেখা যাক। এমনিতে তো E20 তো প্রচন্ড পরিমাণে প্রবলেম আসছে। ইন ফিউচার তো বলছে আবার খুব রিসেন্ট E27ও লঞ্চ করবে, মানে গাড়ির একদম দফা ঠান্ডা। আর BS4 তো একদমই না, BS4 আমি তো রিকমেন্ড করবো, BS4 একদমই না। তোমরা ট্রাই করো XP95, স্পিড, XP100, এই সবই ভরার। গাড়ি যেরকমই হোক না কেন, গাড়ির প্রাণ বাঁচাতে এই জিনিসগুলো ইউজ করো, এটাই রিকমেন্ড করবো। বাকি এতদূরই ছিল আমার ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টে লিখো কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারো, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো আমাকে। সাবস্ক্রাইব করলে মোটিভেট হবো, এরকম ভালো ভালো আরো নলেজেবল ভিডিও তোমাদের জন্য রাখবো। সো চলো, আমার ব্লগ এতদূরই ছিল। টাটা।